আজকে তানভীরের সাথে ওর একটা স্পেশাল দিনে আমরা বের হয়েছি। আজকে তানভীর দ্বিতীয়বারের মতো অ্যাওয়ার্ড পেয়েছে এবং নীলপদ্মকে নিয়ে এটাই হচ্ছে প্রথমবার অ্যাওয়ার্ড গ্রহণ করা। সেখানে গিয়ে কি কি হয়েছে সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এটা বেশ অনেকদিন আগের একটা ভিডিও। তো এই দিন ছিল অফ ডে তানভীরের, শনিবার, আর তানভীর হচ্ছে অ্যাওয়ার্ড পাবে। তো এটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু আমরা ওর সাথে যাব সেটা জানতাম না। তো হঠাৎ করে আমাদেরকে বলল যে রেডি হও, আমরা সবাই মিলে যাব প্রোগ্রামটাতে। তো আমিও হচ্ছে সুন্দর করে রেডি হয়েছে এবং নীলপদ্ম ঘুমেছিল। যখন ওকে নিয়ে বের হচ্ছি তখন ওর ঘুমটা ভেঙে গেছে এবং ওর মুডটা অফ ছিল। আমি ওকে অনেক ট্রাই করানোর চেষ্টা করতেছি যাতে ওকে একটু হাসে, কিন্তু কোনোভাবে হাসলো না, ও ঘুমিয়ে পড়েছে। আমাদের আজকের প্রোগ্রামের ভেন্যুটা ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রে। সেখানে আমরা চলে এসেছি এবং আমরা প্রোগ্রামটা অলমোস্ট শুরু হয়ে গিয়েছিল। তো আমরা ভাবলাম যে শুরুতে সেখানে জয়েন করব না, এবং এখানে অনেক কিছু দেখার ছিল। তো ওদের একটা ফ্লোরে হচ্ছে যে আর্ট প্রদর্শনী হচ্ছিল, তো আমরা সেখানে ঢুকলাম এবং অনেকগুলো আর্ট দেখলাম। মূলত এই আর্টটা হচ্ছে মণিপুরি যে সম্প্রদায় আছে তাদের জীবনযাপন কিভাবে চলে সব কিছু মিলিয়ে। তো আমরা অনেক সুন্দর করে এটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং খুব এনজয় করতেছিলাম। আর নীলপদ্মের এখনও অনেক মুড অফ, কারণ বেচারি আজকে কোনোভাবে হচ্ছে প্রপারলি ঘুমাতে পারতেছিল না। ওর যে ঘুমের টাইমটা, ওই টাইমটাতে আমরা বের হয়ে গিয়েছিলাম, যার কারণে ওর ঘুমটা ক্লিয়ার হয়নি। তো ওর মুড ভালো করার জন্য আমি ওকে ছবিগুলো দেখাচ্ছিলাম এবং বলতেছিলাম যে তুমি পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ছবি তুলবা। এরপর আমরা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে চলে গেলাম। আমাদের একটু হালকা পাতলা ক্ষুধা লেগেছে। তো যাওয়ার পর ওদের ছাদটা অনেক বেশি সুন্দর ছিল এবং আমি অনেক বেশি মিস করছিলাম, যদি একটু আলো থাকতে আসতাম তাহলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম। তারপর আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম, আর সেখানে আমরা ছোলা মুড়ি খেয়েছিলাম আর একটু পায়েস খেয়েছি। এরপর আমরা হচ্ছে যেখানে আমাদের প্রোগ্রাম সেকেন্ড ফ্লোর, সেখানে আবার নেমে যাচ্ছি এবং আমাদের অ্যাওয়ার্ড শোতে যাব। তো সেখানে যাওয়ার পরেই হচ্ছে প্রথমেই তানভীরকে এই সুন্দর একটা, এটাকে কি বলে জানি না আমি, এটা দিল। এরপর হচ্ছে ওকে একটা সার্টিফিকেট দিল। এদিন ছিল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে। তো তানভীরও হচ্ছে একটু কথা বললো এবং সবাই ওর কথা বলা, মানে মানবাধিকার নিয়ে যে কথাটা বলেছে সেটা অনেক পছন্দ করেছে এবং আমার কাছে এত ভালো লাগতেছিল। মানে আমার কেমন জানি সেদিন অনেক বেশি প্রাউড ফিল করতেছিল এবং ও অল্প সময়ের জন্য যেই কথাগুলো বলেছিল সেটা সবাই অনেক বেশি পছন্দ করেছে এবং সবাই হাততালি দেওয়া শুরু করেছে। তো ওই মোমেন্টটা অনেক বেশি সুন্দর ছিল। এরপর বাচ্চাদের একটা সুন্দর নাচের মানে আয়োজন করা হয়েছে। ওরা একটু স্বাধীনতা দিবস উপলক্ষে নাচলো এবং সেখানে অনেকগুলো পথ শিশু ছিল, ওদেরকে কম্বল বিতরণ করা হয় এবং সবাই নীলপদ্মকে দেখে অনেক বেশি এনজয় করেছে এবং ওরা নীলপদ্মকে কোলে নেওয়ার জন্য রীতিমতো মারামারি লেগে গিয়েছে। তো সবাই নীলপদ্মের সাথে ছবি তুলে ওকে আদর করে, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং ফাইনালি সেই মুহূর্তটা তানভীর অ্যাওয়ার্ড গ্রহণ করলো এবং আমরা সামনে থেকে দেখলাম। এটা আমার কাছে এত ভালো লেগেছে, মানে কিছু কিছু অনুভূতি থাকে না, বোঝানো যায় না। তো আমার কাছেও বিষয়টা তেমনই দাঁড়ালো, আমার অনেক বেশি ভালো লেগেছে। তো অ্যাওয়ার্ড নেওয়ার পরে আমরা হচ্ছে সুমন ভাইয়ের সাথে একটু দেখা করি, ভাই আমাদের তরমুজের জুস খাওয়াইছে। এরপর আমরা সোজা রিক্সা রাইডে করে বাসায় আসি। বাসায় আসার পর সেদিন আমি প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়েছি, আমি কোনো রান্না বান্না করিনি। তানভীর নিজের হাতে চিকেন রান্না করে আমাদেরকে খাওয়াইছে এবং চিকেনটা এত মজা হয়েছে সেদিন, ট্রাস্ট মি, ওর হাতের রান্নাটা অসম্ভব রকমের মজা হয়েছে এবং আমি ওকে 10-এ 10 দিয়েছিলাম ওর মানে রান্নার মার্কিংয়ে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনগুলো ভালোই যাচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।